আম্মা আমি দোকানে গেলাম, ঠিক আছে? আব্বা কই যাইতেছো? আমার নিয়ে যাও, মজা কিনা দিবা। অলক্ষণাটা সকাল সকাল আমার যাত্রাটাই নষ্ট করে দিল। এই হাত তোরে কতবার করে বলছি না আমার আব্বা বলে ডাকবি না? কথা কি কানে জানা তোর? তুমি তো আমার আব্বা, তোমার আব্বা না আপনি কারে রাখবো? সবাই তো সবার আব্বার আব্বা রাখে। সবাই ডাকলেও তুই ডাকতে পারবি না। একটা থাপ্পড় দিয়ে আবার দাঁত ফালা দিব। বেয়াদব কুনানকার, এত ডাকাডাকির কি আছে? তুই কোন আমার ধারে কাছে আসবি না বলে দিলাম। হেই, আপনি ওর লগে এমন করতেছেন কেন? সাত সকালে এরকম না চিল্লাইলে হয় না? ও ছোট মানুষ, ও আপনারে দেখা আপনার কাছে চলে আসে, ও কি বোঝে? আপনার লগে এমন করেন না। বাবা, তোমার আব্বার মাথাটা এখন একটু গরম আছে তো, এর লেগে তোমার আব্বা একটু এমন করতেছে। তোমার আব্বা তোমার লগে রাগ করতেছে না। আচ্ছা যাও, তুমি যা খেলো, তোমার আব্বার মাথা ঠান্ডা হইলে পরে তখন আইও। হ্যাঁ, তোমার আব্বা তোমার লগে চকলেট লইও। যাও। ডং মজা করে নিয়ে আসবো। তোর পোলারে মিছা কথা কইলি কেন? সত্য কথাটাই কইতি। তুই খুব ভালো করে জানোস তোর পোলার আমি জীবনও মেনে নিব না। সেই জায়গায় অন্য বেটার পোলা আমার বাপ বলে ডাকবো, এটা মেনে নেওয়ার তো প্রশ্নই আসে না। তোর পোলারে ভালো মতো বুঝাই দিবি, সেজন্য আমারে ভুলো আব্বা বলে না ডাকে। আপনি এখন এগুলো নিয়ে পড়ে আছেন? বাবু যখন ছোট ছিল তখন আপনি যা খুশি তা কইছেন, কোনো অসুবিধা নেই, ও তো বোঝে না। কিন্তু বাবু তখন বড় হয়েছে, এখন সব বোঝে। অল্লাহকে যদি আপনি এমন করেন, ও তো অনেক কষ্ট পাইব। কষ্ট? তোর পোলাকে সে কষ্ট পাইলো আর কি সে কষ্ট পাইলো না, এটা আমার দেখার দরকার আছে? এতগুলা বছর ধরে যে কষ্ট আমি আমার বুকে চাপা দিয়ে রাখছি, ওইটার সাথে পৃথিবীর আর কোনো কষ্টের কোনো তুলনা হয় না। শুধু শুধু সন্দেহ করে নিজের সন্তানকে দূরে সরে রাখতেছেন। বাচ্চাটাও কষ্ট পাইতেছে, আপনিও কষ্ট পাইতেছেন। আমি বলি কি, পিছনের সব কিছু ভুইলা আপনি বাচ্চাটারে কাছে টাইনে নেন, দেখবেন আপনার সব কষ্ট দূরে হয়ে যাইব। আপনি খালি বাচ্চাটা নিজের সন্তান হিসেবে মাইনা নেন। কারে মাইনা লইতে কইতেছো বৌমা? কারে? তোমার অপকর্ম ঢাকার লাগে আমার পোলারে বাধ্য করতেছো তোমার এই যার সন্তান মাইনা নিত? আম্মা, আপনিও এরকম করে কইতেছেন আম্মা? আপনি অন্তত আমার কথাটা একটু শোনেন। আপনার পোলাই তো এই বাচ্চার বাপ, এই কথা তো কোনোদিন অস্বীকার করতে পারবেন না, আর অস্বীকার করতে চাইলেও লাভ হইব না। কোনোদিন শুনছস এক বেড়ার পোলা দেখতে আরেক বেড়ার মতো হইছে? আমারে আর তোর পোলার যদি এক জায়গায় খাড়া করা দেস, মানুষে দেখাই বুঝতে পারবো এটা আমার পোলা না, আমি পোলার বাপ না। মানুষজন আমারে আর তোর পোলা নিয়ে হাসাহাসি করে। আমার পোলা তো ঠিকই গেছে। তুমি যে কার লগে ফষ্টি কইরা এই যার সন্তান জন্ম দিছো, কেউ না বুঝতো, আমি অনেক আগেই বুঝছি। কার কথা কইতেছ আম্মা? তুমি খালি একবার নাম ডাকো তো আমারে, এই দুটারে ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি বেড়ার বাড়িতে দিয়ে আসবো আমি। আরে বাবা রে, কাল রাত থেকে তো আমার ঘুম উঠেই গেছে। আমি 2 দিয়ে 4 মিলিয়ে ফেলছি। আরে তোর মনে নাই কয়েক বছর আগে আমাগো গ্রামে যে ফরেনাররা পড়াইতো আইছিল, কোন এনজিও লোকজন, হ্যাঁ? আর তুই তোর বউরে কুয়ারা করে হের কাছে পড়তে দিছিলি। আরে আকামটা তো ওই ফরেনারে ঘটাইছে। আসলেই তো এত বছর ধরে তো এই বিষয় কোনদিন আমার মাথাতেই আসে নাই। আমি গ্রামের মানুষজনের সন্দেহ করতেছিলাম। আম্মা একদম ঠিক কথাই বলছে। এনজিওর এই বেটা আসলে একটা ফরেনার, এই জন্যই পুরাটা হয়েছে ফরেনার। এইবার আমি বিষয়টা বুঝতে পারছি। সি 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 সি, আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি তুই? তুই তো একটা দুশ্চরিত্রা মহিলা তুই। আপনারা একটু চুপ করেন। নিজের সন্তানের অন্যের সন্তান কইতে একটাবার বুক কাঁপে না আপনার? হ্যাঁ, এত বছর ধরে আপনারা একই জিনিস নিয়ে পড়ে আছেন, আমি কোনোভাবে আপনার করে বিশ্বাস করাইতে পারি না। না, এটা আপনারই সন্তান। দয়া করে আল্লাহর হস্তে আর আমার চরিত্রে কোনো কালি লাগায়েন না আপনারা। তোর মুখে এসব কথা মানায় না। তোর অপকর্ম ঢাকার জন্য তোর পুলারে লইয়া আমার ঘাড়ের উপরে এসে বসছস। লোক লজ্জার ভয়ে আমি কিছু কইতেও পারি না। তোর পুলারে ভালো মতো বুঝায় বলে দিবি সে যেন আর ভুলেও কোনোদিন আমার আব্বাকে না ডাকে। যদি খালি আরেকদিন সে আমার আব্বা বলে ডাকছে আর আমি শুনছি, আমি মারতে 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 তোর এই পুলারে একদম জানে শেষ করে ফেলাম বলে দিলাম। এরপর তোরও বাড়ি থেকে বাড়ি করে দিব। কথাটা যেন ভালো মতো মনে থাকে। আমার পোলা কি কইছে শুনছো? হ্যাঁ, তোমার যার সন্তানরা এইসব কথা বুঝাই দিও। আর খাম্বার মতো খায় রয়েছো কেন? এ কামড়ি করবো কে? ঝাড়ুও তো ঠিক মতো দিতে পারো না। ব্রেনও ঢুকাও, চোখ দিয়েও বুঝো, কান দিয়েও শুনো। তোমার পোলা চুল কিন্তু সাদা, সন্দেহ আবার সেদিন থেকে হয়েছে। যাও।
আপনি কই আসছিলেন সারাদিন? আইতে এত দেরি করলেন যে? বাবু সারাক্ষণ আপনার কথা কইতে থাকে। আমি না একটা বিষয় আসলেই বুঝতে পারি না, তুই কি কোনোভাবে চাস না যে আমি একটু শান্তিতে থাকি? তোর আর তোর পুলার যন্ত্রণায় সারাটা দিন আমি বাড়িতেই আসি না। কাজ কাম শেষ করে রাইতের বেলা একটু বাড়িতে আইসা লগে লগে তুই আইয়া তোর পুলার পেশাল শুরু করে দিছিস। এই তোর পোলায় সারাদিন সারা রাত আমার খুঁজবো না কি করলো, এটা আমার কি আসা যায়? তুই এটা বুঝে করতে পারস না, আমার না খুঁজে। আচ্ছা, আমি আর বাবুর কথা আপনারে কমো না। তারপরেও সারাদিন আপনি কই আসছিলেন? আপনি এত দেরি করে বাড়ি আইলেন, আপনার জন্য তো আমার চিন্তা হয়। ও আচ্ছা, আমি কই গেছি আর গেছি না এটার কৈফিয়ত চাইতেছস? তোর পারমিশন লয়ে যাইতে হইব? তোর একটা কথা ভালো মতো কই দিতেছি, বুঝা রাখ। আমার যখন যেখানে মন চাইব আমি ওইখানে চলে যাব, ভুলো আমার কাছে তুই কোনো কৈফিয়ত চাবি না। আমি আপনার ঘরের বউ, আমি কি আপনার কাছে জানতে পারি না আপনি কই যান, কি করেন? এটুক জানার অধিকার কি আমার নাই? তুই কাগজে কলমে বাড়ির বউ, আমার বউ হিসেবে আমি তোরে মানি না। যেদিন আরেক বেড়ার বাচ্চা তোর পেটে ধরছস ওই দিন থেকে তুই আমার পর হয়ে গেছস। দয়া কইরা লোক লজ্জার ভয়ে এই বাড়িতে তোরে থাকতে দিছি, ওই দয়া পর্যন্তই থাক, এর বেশি কোনো কিছু তুই আমার কাছে যাবি না। আপনি আমার লগে এমন করেন না, আপনি আমার এমন করে কষ্ট দিয়ে কথা কইন না। আমি তো আপনারে ভালোবাসি, সেই ভালোবাসার কসম দিয়ে আমি আপনারে কইতাছি, আমি আপনার লগে কোনো অন্যায় করি নাই, আমি কোনো পাপ করি নাই। থাকছ নির্লজ্জ মহিলা, তোরে এক পেশাল শুনতে 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 আমার কানটা না পচায় ফেলাইছি। সারাটা দিন পার করে বাড়িতে আইছিলাম একটু শান্তি মতো রাতের বেলা ঘুমামো, কিন্তু তোর যন্ত্রণায় সেটাও সম্ভব না। এখন থেকে আর রাতের বেলা বাড়িতে আমো না, রাতের বেলা আমি বাইরে থাকবো। তুই আর তোর পুরা শান্তি করে বাড়িতে থাক, আমি গেলাম। জনের জন্য আমি আর কোনো কথা কমু না, আমি আর কিছু কমু না। আপনি কই যান বাবুর? আপনি কই যান? আপনি আসেন, আমি আর কিছু কমু না। ইমন ভাই কই তুমি? গর্তনে বাইর। রমদা এরকম চিল্লাপাল্লা করতেছো কেন? এই চিলে কি সাথে করি? তুমি এত ভালো মানুষ, পোলাটা তো বানাইছো চোর। আমার কাছে আম জাম কাঁঠাল লেসু কোনো কিচ্ছু রে না, আজকে হাতে নাতে ধরছি। এই যে পেয়ারা পারছে আমার কাছে, জিজ্ঞেস করো তোমার পোলার। কি কইতেছেন আপনি? আমার পোলা চুরি করছে না? আমার পোলাই তো চুরি করার মতো মানুষ না। তাহলে কি আমি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, এরপরে যদি আমার কাছে কোনো কিছু চুরি করে, তোমার পোলার বিচার না করে তোমার বিচার করবো। এই নাও তোমার পোলা। তোরে আজকে তো মাইরে গেলাম আমি। এই তোর লেগে কি দুনিয়ার কোথাও কি আমি শান্তি পাবো না? আমার জীবনটা তো শেষ করেই দিছস, এখন কি পুরো এলাকার সামনে আমার চুর হিসেবে প্রমাণ করতে চাস? আপনি ওর লগে এমন করতেছেন কেন? ও তো ছোট মানুষ, ও হয়তো না বুঝা করছে। একটা পেয়ারা না হয় নিয়ে আইছে, তাই বলে ওরা চোর কইতে হইব? ও তো বুঝা করে নাই। হ্যাঁ বুঝা করছে না, হ্যাঁ তো করছে রক্তের দোষে। হ্যাঁ রক্তের মধ্যে চুরি, হ্যাঁ বাপে আসিল চোর, এর লাগে হ্যাঁ করছে চুরি। আমার বংশের যদি হইতো তাহলে কি করতে কাম? আমার বংশের মধ্যে আছে কোন চোর চোরটা? আপনি সব সময় এক কথাই কেন কন? হ্যাঁ, ও তো আপনারই পোলা, ও আর জীবনও এই কাম করবো না। আমি তো কইলাম, ও বুঝে নাই। পোলায় যেরকম চোর তুই ওই রকম। তোরা দুইটাই নিজের কোনো দোষ নিজের চোখে দেখতে পাস? তোর আমি সাফ সাফ করে দিতেছি, তোর পোলার বিচার নিয়ে যদি আর কোনোদিন কেউ আমার কাছে আসে, আমি যদি কি করবো তুই কিন্তু অনুমানও করতে পারবি না। কি রে? আর কত অত্যাচারে বাড়াবি তুই আমারে? তুই মানুষের বাড়িতে পেয়ারা চুরি করতে গেছিস কি লিগা? তোর আমি খাওয়াই না? তোর না খাওয়াই রাখি? চোখের দিকে তাকা। আজকে তোর কারণে তোর বাপের এসা মানুষের কথা শোনা যায়, আমার কথা শোনা লাগে। কি লিগা গেছিস? কি লিগা গেছিস তুই পেয়ারা চুরি করতে? মা আমি চুরি করলে মাটিতে পড়ে গেছিল, আমি উঠে এনেছি। মাটিতে পড়ে আসছিল আর তুই উঠে আনিসোস? তাই লইলো কাইলো কেন বিচার দিতে? হ্যাঁ, তোর বাপের কথা শুনে গেল কেন? আর তোর বাপ যে আমার এতগুলো কথা শুনাইলো তোর কারণে, কি লিগা? ভালো না? আর যদি কোনোদিন কারোর বাড়িতে তুই গেছস আর এই বাড়িতে বিচার আইছিস, তাহলে তোর একদিন কি আমার একদিন আয়। আর বাবা ইমন, বাপ মা মরা এই মায়াডারে মারতে তোমার একটু খারাপ লাগলো না? কত বিশ্বাস করে এতিম মায়াডারে আমি তোমার হাতে তুলে দিছিলাম, একেবারে বুক কাঁপলো না?
তুমি ওর গায়ে কেমনে করে তুমি হাত দিতে পারলা? শোনেন খালা, আপনার বোনের মাইয়ারে আমি তো খালি খালি পিটাই নাই, সে আমার মুখে মুখে তর্ক করে। আপনি তো খুব ভালো করে জানেন আপনার এই ভাগ্নি কত বড় একটা অপরাধ করার পরে বছরের পর বছর ধরে আমি মুখ বুঝা তার নিয়ে সংসার করতেছি না, এরপর সে আমার মুখে মুখে তর্ক করে। আপনার ভাগ্নির ভালো করে বুঝাই দেন, সে যদি আমার সংসারের ভাত খাইতে চায় তাহলে আমার প্রত্যেকটা কথা অক্ষর করে পালন করতে হইব। একটা জিনিস আমি বুঝলাম না, আমার পোলায় আপনার বোনজির গায়ে হাত তুলছে, এটা তো অন্যায়ের কিছু না। হ্যাঁ, বউ যদি অন্যায় করে স্বামী তারে শাসন করব, দুই একটা থাপ্পড় সর মারবো, এটা নিয়ে তো বিচার বসার কিছু নাই। আরে আমার বোন তো বহুত আগে ভুল করছে, যেদিনে যার সন্তানরা দুনিয়াতে আইছে সেদিন থেকে মায়ের উপর আনা ছিল আপনার বাপ বোনজিরে। এতদিন পরে আপনি আইছেন মায়ের বিচার করতে না? যেদিন আপনার ভাগ্নি আর এক বেড়ার পোলারে আমার সংসারে নিয়ে আসছে ওই দিন থেকে তো তার মায়ের উপরে রাখা দরকার ছিল। বাবা রে, তুমি এখনো পুরান কথা নিয়ে পড়ে আসছো। কতবার করে আমার ভাগ্নি কইছে এই বাচ্চাটা তোমার, তারপরে তুমি ওর কথা বিশ্বাস করো না। তুমি সন্দেহের বশবর্তী হইয়া মায়ের গায়ে খালি হাতই তুলো, এটা ঠিক না বাবা। আমি না একটা কথা না কইয়া পারতেছি না বিয়াইন, আপনি তো যথেষ্ট বুঝেন, বয়স কিন্তু হইছে, আপনি বুঝেন না কেন? এই যে বাচ্চাটা, এইটা কার মতো হইছে? আমার বংশের কারোর মতো হইছে, আমার পোলার মতো হইছে, নাকি তার বাপের মতো হইছে, নাকি তার দাদার মতো হইছে? কারো মতো হয় নাই। তাহলে বুঝতেছেন না কোনো এর লগে আঙ্গো কোনো সম্পর্কে নাই। এটা আপনি বুঝে যান আর আপনার বাগনিরে ভালো করে বুঝাই দেন, যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি তার লাগা ভালো হইব। বিয়াইন, আপনি কেন বিশ্বাস করতেছেন না? এই বাচ্চাটা আপনাকে বংশের সন্তান। আমার ভাগ্নি বারবার করে কইতেছে এখন এই বাচ্চাটা আপনার বংশের মতো হয় নাই। এতে আমার ভাগ্নির দোষ কই? ওরা তো আল্লাহ বানাইছে। কত বাচ্চা এত হওয়ার পরে দেখা যায় কথা কইতে পারে না, চোখে দেখে না, কানে শুনে না, প্রতিবন্ধী হয়। এতে ওই বাচ্চাগুলোর দোষ কোথায় কন তো? এমন কইরা সংসারটা তো ভেঙে যাবো, সংসারটা টিকবো না। হয়তো ল্যাংড়া হইতো, কানা হইতো, খোড়া হইতো, অন্ধ হইতো, যা মন্দ তা হইতো, কিন্তু চেহারাটা যদি আমার পোলার মতো হইতো তো আল্লাহর কাছে শুকরিয়া করতাম, মাইনা নিতাম, কলজাটা ঠান্ডা হইতো। দেখো, বাপ মা মরা মায়ের তুমি দিনের পর দিন সুন্দর বশবর্তী হইয়া যে খারাপ ব্যবহার করতেছো, এই বাচ্চাটার সাথে তুমি যেমন খারাপ ব্যবহার করতেছো, আমি এগুলো মানতে পারতেছি না। আল্লাহ সহ্য করবো না বাবা। সেই জন্য কি আর একবার পোলার আমি নিজের মতো করে নিজের পোলা হিসাবে বড় করবো নাকি? হ্যাঁ, শোনেন, আপনার ভাগ্নিরে ভালো মতো বোঝান। এই বিষয়টা আমি বারবার চেষ্টা করতেছি ভুলা যাইতে। সে যদি আবারও আমার মনে করায় দেয়, আমার সামনে যদি আবার এই বিষয় নিয়ে কথা বলতে আসে, আপনার ভাগ্নিরে কিন্তু আপনি জ্যান্ত দেখবেন না। এই বাড়ির থেকে তার লাশ বাড়িব বলে দিলাম। আপনি যেরকম মানতে পারতেছেন না, আমিও তো মানতে পারতাছি না। আরে আপনার ভাগ্নিরে আমি তো ভালোবাসা বিয়া করছিলাম, কত স্বপ্ন ছিল, সুন্দর একটা সংসার হইব, নিজের বাচ্চা কাচ্চা হইব, সুখে শান্তিতে সংসার করবো। আর বিয়ার পরে কি দেখলাম? একটা দুশ্চরিত্রা মহিলা। শোনেন, আপনার এই ভাগ্নির নিয়ে আর কথা বলার মতো কোনো রুচি আমার নাই। আপনিও খবরদার তার নিয়ে কোনো কথা আমার সাথে বলতে আসবেন না। আপনি বেরোন তো, চান আমার বাড়ি থেকে বেরোন আপনি। খালা, তুমি বাড়ি চলে যাও খালা, আমি আর আমার পোলার কপালে যা আছে তাই হইব, তা করে বুঝায় কোনো লাভ হইব না খালা, তুমি বাড়ি চলে যাও। হরে মা, আমি চলেই যাবো। তোদের যেমনি ভালো হয় তোরা সেমনি থাক, শান্তিতে থাক। আমি হারে যন্ত্রণা দেখতে পারতেছি না। আমি আসি, আমি আসি। নুনের থেকে শুন খুশলে তোমার খালারে ডাক দাও, আর হেও দৌড়ে দৌড়ে চলে এই আমার বাড়িতে মিটিং মিছিল করার লাইগা। কেন? একটা সংসারে কত কিছু হয়, এটা পাড়া প্রতিবেশী কেন জানবো, তোমার খালায় কেন জানবো? আজকের পর থেকে তোমার খালার কানে যদি কোনো কথা যায় তাইলে কিন্তু তোমার খবর আছে, এটা কিন্তু আমি মাইনা নিমো না, কথাটা মনে রাখো। কথায় কথা খালালে, কথায় কথা খালাই পড়ে, মানুষের ঘরে আর খালা নাই, তোমার একলাই খালাইছে, আর হেতির কোনো কাম নাই। দর দিয়ে এখন আমার বাড়িতে মিটিং করতো, মিটিং করতো।
আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। আচ্ছা মা, আব্বা আমার পছন্দ করে না কেন জানো মা? স্কুলে সবাই আমার জারুস বলে খেপায়, সবাই আমার লোকে এমন করে কেন? সবাই তোমার হিংসা করে। তুমি যে সবার সাথে লেখাপড়ায় অনেক ভালো, এই জন্য তোমার খ্যাপায়। তুমি এসব নিয়ে কিচ্ছু মনে করো না, ওরা অনেক ছোট তো, তাই এমন করে। কিন্তু মা, আব্বা নিজেও তো আমার পছন্দ করে না। আব্বার কাছে গেলে খালি মারে জানো। আব্বা আমার আব্বা রাখতে মানা করছে। আমি যদি আমার আব্বা না রাখি তাহলে কার আব্বা রাখবো? তোমার আব্বার ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না তো, এই জন্য একটু মন মেজাজ খারাপ থাকে বাবা। সবসময় চিন্তায় থাকে তো তোমার আব্বা, এই জন্য তোমারে ভালো করে সময় দিতে পারে না। তুমি এসব নিয়ে একদম কষ্ট পাও না, একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাব। তোমার আব্বা তোমার অনেক ভালোবাসবো। সত্যি আম্মা, সব ঠিক হয়ে যাবে? আমি আব্বা রাখতে পারবো? হ, অনেক ভালোবাসবো তোমারে। আমি কইছি না তোমারে, তোমার মা আমি সব ঠিক করে দিমু, তোমার কোনো কষ্ট থাকবো না। তোমার আব্বা তোমার অনেক ভালোবাসবো। তুমি যা কইবা তোমার সব কথা তোমার আব্বা শুনবো। কিন্তু মা, আর কথা না, লেখো। সরেও, আগে সরেও। আব্বা আমি একটা লজেস খাবো, আমার একটা লজেস কিনা দাও। কিরে তুই এনেছস কেন? তোরে আমি বারবার করে নিষেধ দিছি না, আমি বাড়ি বেরিয়ে তুই আমার পিছে পিছে আবি না? আরে বাচ্চাটা রে ভেবে গালি গালাজ করতেছিস কেন? তুই যদি না দাস আমারে কো, আমি দেই দেবো নাকি? হয়েছে, তোর আর আলগা বিরিদ দেওয়া লাগবো না। কি তুই অনেক খাই রেছস কেন? যাবে যা, যাবে যা। তোর লেগে মায়া এ লাগে রে, তোর বউ এরকম একটা অঘটন ঘটায় ফেললো, তারপরে তুই মেনে নিছিস। আমি এলে তো জীবনও পারতাম না। আইসা যার সাথে অঘটনটা ঘটাইলো তারা তো বড় বাচ্চা হইলো, এই লোকটা কে জানতে পারছস? না যাই হোক, তুই কিন্তু বুড়ো হইলে ওই বাচ্চাটা তোর কিন্তু ঠিকই কাজে লাগবো। আমার কথাটা একবার ভাইবা দেখিস। হ্যাঁ, আমিও আরেক বেড়ার পোলা, নিজের পোলা মনে কইরা নিজের মতো করে পালতাম না। এই ভাই চাটা খাই যাও। তোমার সাথে মু আম্মা আমার অনেক কষ্ট হইতেছে, আমি কি আর সুস্থ হবো না? কেন সুস্থ হইব না আব্বা? জ্বর হইলে মানুষের কোনো কিছু হয় নাকি? কিছু হইব না। তোমার আব্বা ওষুধ আনতে তোমার লেগা বাজারে গেছে, আইলেই তুমি ওষুধ খাবা, সুস্থ হয়ে যাইবা। আব্বা কি আমার উপর রাগ করে আছে? না বাবা, তোমার আব্বা তোমার উপর কেন রাগ করে থাকবো? তোমার আব্বা তোমার উপর রাগ করে নাই। তুমি এখন একটু চোখ বন্ধ করো, ঘুমাও। তোমার আব্বা আইলে তোমার ওষুধ খাওয়া দিব আমি ঘুম থেকে তুইলা, ঘুমাও। কিরে সারাদিন কি তোর পোলার লগে বয়ে থাকবি? হ্যাঁ যা, গিয়ে বাদ দে, আমার খিদা লাগছে, তাড়াতাড়ি যা। আপনি ওষুধ নিয়েছেন, দেন ওষুধটা দেন। বাবুর ওষুধটা খাওয়াই দিই, পরে আপনার খাওয়ান দিতেছি। ওষুধ দিব মানে? কি এর ওষুধ দিব আমি তোরে? কেন, আমি না আপনার বাজারে খবর পাঠাইলাম বাবুর অনেক জ্বর, ওষুধ নিয়ে আসার জন্য কইলাম। সারাদিন বাবু বিছানায় জ্বরে কাতরাইছে। তোর পোলা জ্বরে বিছানায় পড়ে আছে, তাতে আমি কি করবো? তুই ভাবলি কেমনে তোর পোলার লাগিয়া আমি ওষুধ কিনা লই আমু? হ্যাঁ, তোর পোলার যা খুশি তা হয়ে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি এত নিষ্ঠুর কেন? হ্যাঁ, আপনারই তো সন্তান, পোলাটা কত অসুস্থ, আর আপনি এরকম করে কইতেছেন। আপনার কিন্তু মায়াও লাগতেছে না? আরে মানুষ যদি বিপদে পড়ে তাও তো মানুষের বিপদ থেকে উদ্ধার করে, আর আপনি নিজের সন্তানের জন্য একটু ওষুধ আনতে পারেন নাই? প্রয়োজন হইলে আমি শত্রুর জন্য ওষুধ কিনা নিয়ে আসবো, কিন্তু তোর পোলার জন্য আমি জীবনে কোনদিন ওষুধ কিনা নিয়ে আসবো না। আর একটা কথা তুই ভালো করে বোঝ,
তোর পোলার জন্য তুই কোনোদিন কোনো কিছু আমার কাছে চাইবি না। আমার কষ্ট করে উপার্জন করা টাকা, ওই টাকা থেকে একটা পয়সা আমি তোর পোলার পেছনে খরচ করবো না। তোর যদি এত শখ করে তোর পোলার ওষুধ খাওয়ানোর, তোর বাপের বাড়িতে টাকা লয় আয়, ওই টাকা দিয়ে ওষুধ কিনা তোর পোলারে খাওয়া। আপনার পায়ে ধরতেছে, আপনি আমার লগে এমন করেন না। আমি আর কোনো দিন আপনার কাছে কোনো কিচ্ছু চাবো না। আপনি খালি আজকে আমার বাচ্চাটার একটু ওষুধ না দেন। ও ছোট মানুষ, ওষুধ না খেলে আরো অসুস্থ হয়ে যাইব। এই রাইতের বেলা তুই কিন্তু আমার মেজাজ খুব গরম করে দিতাছস। তোরে ভালো করে বুঝায় কইতাছি, তোর পোলারে লই আর একটা কথা তুই আমারে কবি না। আমি কিন্তু এই রাইতের বেলা তোর গায়ে হাত তুলতে চাই না। তোর পোলার যা খুশি হয়ে যাক, তুই আমারে কিচ্ছু কবি না। তুই এখন যা, তুই বাইরে আমার জন্য খাওয়ান লয়। আপনার আমি একটু অনুরোধ করতে চাই। তুই এখন যাবি না, আমি কিন্তু এখন মাই শুরু করবো। গেলি না তুই, তোরে আমি সারাটা দিন পোলা 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 পোলা। এই তোর কাম কাজ নাই, সারাদিন খালি শুয়ে যাওয়াস। বাড়িতে কেউ নাই নাকি ভাবি? আপনি আইসেন ভাইজান? হ্যাঁ, ওই যে আপনি যে ওষুধটার কথা কইছিলেন এটা নিয়ে আইছি। ভাই আপনার অনেক ধন্যবাদ ভাই, আপনার জন্য অনেক দোয়া। ভাই ওষুধের টাকা তো আমি জোগাড় করতে পারি নাই, আপনি কয়টা দিন পরে নেন টাকাটা। ভাবি টাকা পয়সা নিয়ে আপনি এত চিন্তা করেন না, আমরা দোয়া করি পোলাটা যাতে তাড়াতাড়ি একটু সুস্থ হয়। আর ওই যখন হাতে টাকা পয়সা হবে তখন দিয়ে দিন। হ, টাকা আইলে আমি নিজে যাই আপনার টাকাটা দিয়ে আমো ভাই। তো তাহলে যাই, আর কিছু লাগলে খবর দিয়ে না, আমি আমনি আছে। কি রে মতিন এলো কেন? আর ও তোর হাতে কি দিয়ে গেছে? আপনারা তো আমি বারবার কইছিলাম বাবু অসুস্থ, বাবুর জন্য একটু ওষুধ আনতে। আপনি তো ওষুধ আনলেন না, এই জন্য আমি মতিন ভাইরে কইছিলাম ওষুধ আনতে, তাই দিয়ে গেছে। ওরে বাবা রে বাবা, তোর জন্য মতিনের এত ভালোবাসা, তুই তারে কইলে ওষুধ দিয়ে যাইতে আর সে তোর ওষুধ দিয়াও গেল। তুই যে মতিনের দিয়ে ওষুধ আনাইছস, তুই টাকা পাইছস কই? এখন মতিন ভাইরে টাকা দিতে পারি নাই, কইছি কয়দিন পরে দিব। আরে কারবার, মতিন তোরে টাকা ছাড়া বিনা পয়সা ওষুধ দিয়ে গেল। মতিন আমার কাছে 500 টাকা পায়, হের মতো কিপটায় পারলে রাস্তার মধ্যে ঠেক দিয়ে আমার কাছে 500 টাকা লইয়া যায়। আর হ্যাঁ, তোরে টাকা পয়সা ছাড়াই ওষুধ দিয়ে গেছে না? আমার যা খুশি বুঝাইতেছ স্যার, আমি বুঝমু। হ্যাঁ, দুই পক্ষে যে প্রেম করে উতলা পড়তাছে এটা আমি খুব ভালো করে বুঝি। যখনই তুই বুঝছস তোর পোলার আমি মাইনা নিতাছি না, তুই আরেকবার লগে ফস্ট শুরু করছস, আরেকবার রেখে ফিটিং দিতেছস না? আচ্ছা, আপনি কি সোজা জিনিসটারে সোজা ভাবে দেখতে পারেন না? আপনার নিজের সন্তান অসুস্থ, আপনার ওষুধ আনতে কইছি, আপনি শুয়ে ওষুধ আনেন নাই। এখন আমি বাধ্য হয়ে সন্তানের লেগে মতিন বাইরে দিয়ে ওষুধ আনাইছি, সেটা নিয়ে উল্টাপাল্টা কথা কইতে হবে আপনার? তুমি উল্টাপাল্টা কাজ করতে পারবা, আর আমরা মাইফুতে উল্টাপাল্টা ধরতে পারবো না, কইতেও পারবো না। হ্যাঁ, তোমার লগে যদি ওই পোলার সম্পর্ক না থাকে তাহলে বিনা পয়সায় তোমার ওষুধ দিয়া যায়। হ্যাঁ, এটার মধ্যে তো তুমি সুযোগ দিছো, তোমার সুযোগে এই পোলাই বাড়িতে আনার সাহস পাইছে। আমার বাড়িতে কিন্তু এসব নষ্ট আমি চলবে না গো বৌমা। শুনছস আমার মাই কি কইছে? শুনছস? একটা ওষুধের লাগে তুই বাইরে বেড়াগুলোকে ফষ্টি নষ্টি করবি, কইরে ওষুধে বাড়িতে নিয়ে আসবি, আর আমি এটা মাইনা নিমু? জীবনও সম্ভব না। দে এই ওষুধটা আমার হাতে দে। দে না, দয়া করে আমার কাছ থেকে ওষুধটা নিয়েন না। বাবু এমনি অনেক অসুস্থ, এখন বাবুর যদি আমি ওষুধ না খাওয়াইতে পারি বাবু তো আরো অসুস্থ হয়ে পড়বো। ওষুধ দিতে তোর পোলা অসুস্থ হইলো নাকি সুস্থ হইলো ওটা আমার দেখার বিষয় না। তুই আরেকবার লগে ফষ্টি নষ্টি করে ওষুধ আনবি, আমি বাইসা থাকতে না, জীবনও মেনে নিব না। এই ওষুধ একেবারে উচিত কাম করছস। অন্যের দেওয়া জিনিস আমার বাড়িতে ঢুকতে পারবো না। এমনি অনেক সহ্য করছি, অনেক বছর দইরাই অন্যের জিনিস মানে জারক জিনিস পাল্টাছে আমার পোলায়। এ কথাটা তুমি মানে নাও না কেন? তোমার মাথায় কি ঢুকে না? আপনি এটা কি করলেন? আপনি ওষুধটা ভাইঙ্গা বলাইলেন, আমি এখন কি করবো? আমি আমার বাচ্চাটাকে কি খাওয়াবো? এখন তো খালি ওষুধ ভাঙছি, আর কোনোদিন যদি দেখছি আরেক বেটার জিনিস তুই বাড়িতে লয়ে আইছস, তোর হাত পা ভাইঙ্গা লুলা বানায় ঘরের মধ্যে ভাড়া দিয়ে বুকাই দিলাম। দিলে তো আমার পোলা মাথায় বিগড়াইয়া এখন ঢং করতেছস কেন? এই
এত বছর তোর পোলা আমার পোলায় পালে নাই, তোরে যারো সন্তানের দুধ খাওয়াইছে, ডিম খাওয়াইছে, লাইল্লা পাল্লা বড় করছে, ভাত মাছ সবই তো খাইছে, আমার সংসার খাইয়া ধ্বংস করছে। এখন সামান্য ওষুধের লেগে তুই অপেক্ষা করতে পারস নাই? আরেক বেড়ারে দিয়ে কেন ওষুধ আনাইছস? আসলে কাহিনী কি, ঘটনা কি, লটর পটর চলতে আছে। হ্যাঁ, আর কি কি আনাইছস? এ কানে জিনিস, চুড়ি, গলার জিনিস সব কি বেড়ারে দিয়ে আনাস? হ্যাঁ, কাম করে আবার কানতেছস, চুরি চুরি সিনা চুরি। যা কাম কাজ শেষ করো, আমার পোলা ভাত খাইব, এমনি দেরি হয়ে গেছে। আল্লাহ জানে আর কি কি করতে আছে। হ্যাঁ, চোখ কান খোলা রাখতে হইব। হায় হায় অপুত, কি ব্যাপার আম্মা, হঠাৎ করে এই অসময়ে ডাকলা? রিনা কি নতুন করে আবার কিছু করছে, নাকি হারামজাদের পোলায় কিছু করছে? মায় পোলায় নতুন করে আর কি করবো, যা ক্ষতি করার তো করেই লেগেছে। এই ক্ষতির থেকে উদ্ধার করানোর লাগে তোরে আমি ডাকছি। এনে কি কো আম্মা, এই অশান্তির জীবন থেকে মুক্তি পাওয়ার উপায় তুমি খুঁজে পাইছো? উপায় একটা খুঁজে পাইছি। এই অশান্তির থেকে বাঁচতে হইলে তোর বিয়া করতে হইব, আর ওরে তালাক দিতে হইব। এটা কি কইলা? তালাক দিয়া নতুন আবার বিয়া করলে সমাজের মানুষজন কি কইব? মানুষ তো খারাপ কইব। সমাজের চিন্তা কেন করস? ওইটা আমার উপরে ছেড়ে দে, আমি আছি না। একটা কথা চিন্তা কর, তোর যে সম্পত্তি, এই পোলা যদি বড় হইয়া তোর কাছে সম্পত্তি চায়, কেমন বিপদে পড়বি। আর যদি চাইয়েই ফেলায়, তুই কি না দিয়া থাকতে পারবি? আরে বাবা রে, তোর এত কষ্টের সম্পত্তি আরেকজনের পোলায় ভোগ করবো, এটা তো আমি মেনে নিতে পারবো না। আমি বাইচা থাকতে এটা হইতে দিমু না। তুই তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় কর। তুমি তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছো আম্মা, এটা তোমার মাথাতেই আসে নাই। রিনা নিশ্চয়ই এটা চিন্তা করে বাড়িতে পড়ে রয়েছে, নাইলে আমি রিনারে আর তার পোলারে এত অপমান করি, এরপরও বাড়ি ছাড়া কোথাও যায় না। ও যা বাবা বাবু, ওর কোনো স্বপ্ন পূরণ হইব না। তুই এখন রুমের ভিতরে যাইবি, যাই তাইরে কইবি যে তুই বিয়া করবি আর হেরে তালাক দিবি। তুমি আর কোনো চিন্তাই করো না আম্মা। তুমি যখন একবার মুখ দিয়ে নতুন বিয়া করার কথা বাইর করে ফেলাইছো, আমি নতুন বিয়ে করবো। এতদিন এত অপমান, এত কিছুর পরেও কোনোদিন মুখ দিয়ে কথা বাইর করি নাই, কারণ আমি তোমার কথা চিন্তা করছি আর সমাজের কথা চিন্তা করছি। কিন্তু আজকে তুমি যে তোমার পাশে আসো, আমার আর কেউ বিয়া করা ঠেকাইতে পারবো না। আমি কালকাই রিনারে কবই বাড়ির থেকে বাইরে চলে যায়, এরপরে বিসমিল্লাহ বইলা নতুন করে সংসার শুরু করবো। এই হইলো আসল কথা, আর দেরি করুন যাইতো না। তুই আজকে এখন এই মুহূর্তে যাই কবি কাপড় চোপড় গুছিয়ে সকালে এই বাড়ির থেকে বাইরে যেতে। এটাও কয়ে দিবি যে তালাক লেটার পাইয়া যাইব আর তুই নতুন বিয়া করবি, ঠিক আছে? যত দ্রুত সম্ভব আমি এটা ব্যবস্থা করতেছি। আর যদি সোজা আঙ্গুলে কি না উঠে, তাহলে আঙ্গুল বাঁকা করবো। করতে যা, তুই যা। আপনি আইসেন? আচ্ছা, আপনি হাত মুখ ধুয়ে হেন, আমি খাবার দিতেছি আপনারা। এই দাঁড়াও, তোর কোথাও যাওয়া লাগবো না। আমি এখন তোমার খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলবো, তুমি সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনবা। আমার কথার মাঝখানে কোনো উল্টাপাল্টা কথা বলবো না। আচ্ছা বলেন। আমি সিদ্ধান্ত নিয়েছি আরেকটা বিয়া করবো, এবং সেটা আগামী 1 সপ্তাহের মধ্যে। আম্মা আমার জন্য মায়া পছন্দ করছে, আমি ওই মাইয়ারই বিয়া করবো। আপনি এটা কি কইতেছেন? আপনার ঘরে বউ বাচ্চা থাকতে আপনি আরেকটা বিয়ে করবেন? কেমনে কইতেছেন এই কথা? আর আমি আপনার কোন দিক দিয়ে অসুখী রাখছি যে আপনার আরেকটা বিয়ে করা লাগবো? কোন দিক দিয়ে অসুখী রাখছস? তোরে বিয়া করে আমার পুরো জীবনটাই তো অসুখী হয়ে গেছে। তোর মতো একটা বেহায়া মহিলার সাথে আমি সংসার করতেছি, তোর অপকর্মের ফলটারে দিনের পর দিন লালন পালন করে আমার চোখের সামনে বড় করতেছি। আবার জিগাইতেছস আমার, তুই আমার কেমনে অসুখী করছস? তুই বুঝছস না? অনেকদিন কইছি আমি আপনার যে আপনি কখনো আমার চরিত্র নিয়ে কথা কইবেন না। আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি তো জানি আমি কোনো পাপ করি নাই। তুই যে কি অপকর্ম করছস এটা খেলে আমি না, পুরা গ্রামবাসী জানে। তুই একলা যতই কস না কেন, তোর কথার কোনো দাম নাই। তোর অপকর্মের কিচ্ছা সবাই জেনে গেছে। তোর চরিত্র নিয়া বারবার কথা বইলা আমার খারাপ চেহারাটা বাইর করিস না। আমি যে সিদ্ধান্ত নিছি ওইটাই ফাইনাল। আমি তোরে তালাক দিয়ে একটা বিয়া করবো। আপনার পায়ে ধরতেছি আমি, আপনি এরকম একটা কাম করেন না। আপনি আমার সংসারটাকে তছনছ করে দিয়েন না। আমার আপনার সংসারে চাকরানি বানায় রাখেন, তাও আমার সন্তানরা আপনি বাপ ছাড়া করেন না, আমার সংসার ছাড়া করেন না। আপনার পায়ে ধরতেছি আমি। খবরদার আমার সামনে কোনো মায়া কান্না করবি না।
তোর কোনো কথা শোনার জন্য আমি এখানে আসি নাই, আমার সিদ্ধান্ত তোরে জানাইতে আসছি। তোর খালারে কালকে খবর দিবি বাড়িতে আসতে, তোর খালার কাছে তোরে বুঝাই দিমু। একবার তোর খালার কাছে তোরে বুঝাই দেওয়ার পরে এই বাড়ি থেকে তুই বাইরে যাবি, খবরদার এরপরে ভুলেও কোনোদিন তোর পায়ে বাড়িতে যেন না ঢুকে। আমি বুঝতে পারছি আপনার মাথাটা অনেক গরম হয়ে আছে, তো আপনি একটু মাথা ঠান্ডা করে এখানে বসেন, আমি আপনার বোঝা কইতেছি। নির্বাচ্চা দুশ্চরিত্রা মহিলা, তোর এত বড় সাহস! তোরে বারবার করে বলতেছি তোর লগে আমি সংসার করবো, এটাই ফাইনাল। তুই আমার জোর করে আমার লগে সংসার করবি? খবরদার কইতাছি, কালকা সকাল হওয়ার লগে লগে তুই এক কাপড়ে বাড়ি থেকে বাইরে যাবি। যদি না যাস, যদি খালি কোনো টেরি বেরি করস, তোর লাশ এই বাড়ি থেকে বেরিয়ে। ঠিক আছে কথা? সামনে যা। শোনেন খালা, এখন যে কথাগুলো বলবো এগুলো আগেও অনেকবার বলা হয়েছে, কিন্তু আপনি যেহেতু উপস্থিত ছিলেন না, আপনি শোনেন নাই, আবার নতুন করে বলতেছি, কিন্তু এটাই শেষবারের মতো বলা। আপনার বঞ্জির সাথে আমি আর সংসার করব না, ডিসিশন এটাই ফাইনাল। আমি আর একটা বিয়া করবো, কইরা নতুন বউয়ের সাথে নতুন করে সংসার করবো। জামাই বাবাজি, তুমি এটা কি কইতেছো? তুমি মাথা মতো ঠিক আছে? তোমার এত সুন্দর একটা বউ, ফুটফুট একটা সন্তান, এত সোনার সংসার ফলায় তুমি আরেকটা বিয়ে করবা? তোমার বউর কথা তুমি চিন্তা না করলা? এই বাচ্চাটাকে ওর কাছে মুখ দেখাতে পারবো? ওর মনটা সবসময় ছোট হয়ে থাকবো না? খালা, আপনার না খালি বয়সটাই বাড়ছে, বয়সের সাথে বুদ্ধি শুদ্ধি যে কিচ্ছু হয় নাই আপনার, এটা স্পষ্ট বোঝা যাইতেছে। এই পোলার জন্য খারাপ লাগবো মানে? এই পোলার কারণে এত কিছু কি করেন আপনি? এই পোলা আমার কারণে ছোট হয়ে যাবো? এই পোলার জন্য আমি পুরা দুনিয়ার সামনে ছোট হয়ে রয়েছি। এই পোলা আরেকজনের সন্তান, ওরে দেখলে আমার মাথার মধ্যে আগুন জ্বলা যায়। আপনি এই পোলার ব্যাপারে আমার সাথে আর কোনো কথা বলতে আসবেন না, খবরদার বলে দিতেছি। আপনার বঞ্জি আর এই পোলা, এই দুইজন নিয়ে আপনি এখনই বাড়ি থেকে বেরোয় যাবেন। বেরোন। শোনেন, আমি আপনার কথা দিতেছি, আমার পোলা আর কোনো দিন আপনারা বাপ করে ডাকবো না। তাও আপনার পায়ে ধরতেছে, আপনি আমাকে এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আপনি তো জানেন আমি এতিম, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি কই যাবো কোন? ওই দিন শেষ, ডাকাডাকির দিন শেষ। এখন তোর পোলার মুখ দেখা আমার জন্য পাপ। তোর এই পরিচয়হীন পোলা যেই পরিবারে যাইবো, ওই পরিবারটারে ধ্বংস করে ছাড়বো। আমার পরিবার তো ধ্বংসই করে ফেলছে। তোর পোলার লিয়া বাইরো, তাড়াতাড়ি বাইরো তুই তোর পোলার লিয়া। আমার সন্তানের আসল পরিচয় তো আপনি। আপনি যদি আমার সন্তানের পরিচয় না দেন, আমার সন্তান কার পরিচয় বড় হইব কোন? আপনি মুখ কালা করার আগে এই চিন্তা আসে নাই মাথায়? হ্যাঁ, এখন তুই তোর পোলার লিয়া কই যাবে তুই জানোস, আমার জিজ্ঞাসা না। বাইরো, তাড়াতাড়ি বাইরো। দয়া করে আপনি একটু থামেন এখন, আর আমার এইভাবে মিথ্যা অপবাদ দিয়েন না। আপনারা কি চাইতেছেন? আপনারা তো চাইতেছেন আমি আমার সন্তান নিয়ে বাড়ি থেকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি আমার সন্তান নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আপনি আরেকটা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করেন, তাও আমার বাচ্চার সামনে আপনি আমার আর ছোট করেন না। তুই কি করলি রিনা? তুই সংসার ভাঙিয়ে দিবি, এই বাড়ি থেকে চলে যাবি? না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। আমি আপনার কাছে অনুরোধ করতেছি। এই যে বেন, আমার পোলায় কি কইছে আপনি শুনেন নাই? আপনার বঞ্জি যদি সংসার করতেও চায়, আমার পোলায় আপনার বঞ্জির লগে সংসার করব না। এই 2-3 দিনের মধ্যে তালাকনামা পাইয়ে যাবেন, সুন্দর করে সাইন করে দিতে কইবেন। এরপরে আমার পোলার লগে আমার বঞ্জিরে বিয়া দিব, সুখে শান্তিতে আমার পোলা সংসার করব। আল্লাহর হস্তে আর কথা বাড়ায়েন না, ওই আপদলা এই বাড়ি থেকে বিদায় যান। আম্মা, আমরা চলে যাবো, সারা জীবনের জন্য এই বাড়ি থেকে চলে যাবো আম্মা। তবে একটা কথা মনে রাখেন, একদিন না একদিন সব সত্যি সামনে আইব। সেদিন আর আপনারা মানুষের মুখ দেখাতে পারবেন না, এমনকি নিজেরা নিজেকে মুখ দেখাতে পারবেন না। আর এটাও প্রমাণ হইব আমার পোলা এই বংশেরই পোলা। তোর মতো একটা বেহায়া দুশ্চরিত্রা মহিলার সাথে যে এতদিন পর্যন্ত আমি সংসার করছি, এটা তোর 7 কপালের ভাগ্য। রহম কর আমার উপরে, আমার উপরে দয়া কর, আমার জীবনে আরো শান্তি বাড়াইস না। তোর পুরার তুই বাইরো,
সম্মান থাকতে তোর পোলার হলে তুই এখন বেড়ে যা। যামু তো কইলাম না, চইলা যামু। তুমি খাড়াও তাহলে, আমি একটু বাবুরে রেডি করে নিয়ে আহি। এই এক কদম আগাবি না, তোর এই অলক্ষী পা আমার ঘরে পড়বো না, তুই এনে খাড়াই থাকবি। কি আর আপনি এগুলো কি কইতেছেন? ওরে মা, এগুলো তুই কি কইতেছিস মা? কি কইতেছিস? বাবা মা ওদের চেহারা দেখতে চাই, ওদেরকে বাড়িতে কম। আমিও দেখতে চাই না। আল্লাহ, বাড়িটা খালি হয়েছে, এখন যদি তুমি একটু রহমত করো। আজাব আজাব, চতুর্দিকে আজাব। ওফুত, আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। আমিন, আমরা তো চলে আসছি, বাট তার নাম ঠিকানা কিছুই জানি না। ওই তো, হ্যালো ভাইয়া। আমি জি, আমি এই গ্রামে একজনকে খুঁজতে আসছি। কারে খুঁজতেছো? তার নাম বলেন। আমপুর গ্রামের যদি তাহলে আমি দেখাই দিব না। আসলে এই গ্রামেরই একজন লোক, তার সন্তান নাকি তার মতো দেখতে হয়নি, তার গায়ের রং তার মতো হয়নি বলে সন্তানকে কোনোভাবেই মেনে নিচ্ছে না। আমি তার নাম ঠিকানা জানি না, তবে এতটুকু শিওর যে উনি এই গ্রামেই থাকে। তো সন্তান যদি দেখতে নিজের মতো না হয় তাহলে মাইনা নিব না, এটা তো স্বাভাবিক। এই কারণে কি বেড়ার লোকে ঢাকা শহর থেকে এসে দেখা করতে গো? আসলে আমি সাংবাদিক, আমি ওনার সাথে দেখা করতে চাচ্ছি, এই বিষয়ে ওনার সাথে কিছু কথা বলবো তাই। তাহলে বলেন, আমি সেই লোক যার নিজের সন্তানের মুখ থেকে বাপ ডাকটা শোনার সামর্থ্য আজ পর্যন্ত হয় নাই। আরেক বেটার পুলারে লালন পালন করে বছরের পর বছর ধরে বড় করতেছি। আপনি সেই লোক? যাই হোক, আপনার সাথে দেখা হয়েছে, এটাই অনেক। আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, আপনার নিজের সন্তানকে কেন আপনার সন্তান হিসেবে মেনে নিচ্ছেন না? আরে মেয়ে, আপনি বলে এত বড় সাংবাদিক ঢাকা শহর থেকে আইছেন, এই ছোট বিষয়টা বুঝতেছেন না? ওই পুরো তো দেখতে পুরো ফরেনারদের মতো, আমার লোকে গায়ের রং মিলে না, চেহারা মিলে না, কিছুই মিলে না। আপনি তো সাংবাদিক মানুষ, আপনার কাছে আর কি লুকামু? সত্য ঘটনা হইতেছে, কয়েক বছর আগে একটা এনজিও হয়েছিল আমার গ্রামে। এনজিওর লগে একটা ফরেনার হয়েছিল, আমার বউ ওই ফরেনারের লগে এক কামটা করছে। আপনাদের মতো গ্রামের মানুষের এই একটাই সমস্যা, কোনো কিছু না জেনে না বুঝে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সন্তানের গায়ের রং, সন্তান আপনার মতো দেখতে হয়নি বলে সেই সন্তান যে আপনার না, এটা তো ভুল। আসলে এই ভুলটা আপনারও না, আপনাদের মতো অনেক মানুষই আছে সেম ভুলটাই করে। এই মিয়া, আপনি কি বুঝাতে চাইতেছেন আমারে? আমি ভুল বুঝতেছি? হ্যাঁ, আমি ভুল করতেছি? তাহলে আপনি আমার বুঝাই দেন তো বিষয়টা, এটা কেমনে সম্ভব? আমার পোলা আমার গায়ের রং পাই না, আমার লোক চেহারা মিললে এটা কিভাবে সম্ভব? বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে বলছি। বাবা মায়ের জেনেটিক সংমিশ্রণের ফলে সন্তানের জিনগত বৈশিষ্ট্য তৈরি হয়, যেটাকে ক্রসিং ওভার বলে। সেক্ষেত্রে বাবা মায়ের মধ্যে যার জেনেটিক প্রভাব বেশি হয়, সন্তান দেখতে তার মতোই হয়। আবার জেনেটিক সমস্যার কারণে বাচ্চার চেহারা বাবা মায়ের মতো নাও হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় বাচ্চাদের গায়ের রং ধবধবে সাদা হয়, মাথার চুল সাদা হয়, হলুদ হয়, লাল হয়। এক্ষেত্রে বাবা মায়ের কোনো সমস্যা না। আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে এমনই কিছু হয়েছে। আর এমনও হতে পারে যে আপনার বংশেরও কারোর মতো দেখতে হতে পারে। দেখুন, শুধু সন্দেহের উপর ভিত্তি করে আপনি আপনার বাচ্চাকে অস্বীকার করতে পারেন না। আপনি এক কাজ করুন, ভালো একজন ডাক্তার দেখিয়ে আপনি ডিএনএ টেস্ট করিয়ে নিন, তাহলেই তো কনফার্ম হয়ে যাবে যে বাচ্চা আপনার নাকি অন্য কারো। আর আমরা আপনার বাচ্চার যেরকম বর্ণনা শুনেছি, তাতে আমার কাছে মনে হলো যে এটা জেনেটিক ত্রুটি। আসলে বাচ্চাটা আপনার নিজের। ভাইজান, ভাইজান আপনি আমার বিশাল বড় উপকার করলেন। আমি যে এতদিন কিসের মধ্যে ছিলাম, আপনার কথাগুলো শুনে আজকে আমার চোখ একদম খুলে গেছে। এত বছর ধরে আমি আমার নিজের সন্তানকে নিজের পরিবারে আমার থেকে দূর করে রাখছি,
আমি এখন বাড়িতে যাবো, গিয়ে আমার বাবুরে ফিরে নিয়ে আসবো। আমার নিজের পোলারে আমি আমার কাছে রাখবো, আর দূরে সরে রাখবো না ভাই। আমিন, গাড়িতে চল। চলো ড্রাইভার। রিনা, রিনা তুমি কই? আব্বাজান। আব্বা তুমি আইছো? আব্বা, আপনি বাড়িতে আছেন কেন? আমি আপনার কইছি না ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিলে আমি সাইন করে দিব, নাকি জোর কইরা সাইপা ধরে সাইন নিতে আইছেন? না রিনা, তুমি আমারে ভুল বুঝো না। আমি সব জানা ফেলছি। আমি এতদিন বিশাল বড় একটা ভুলের মধ্যে ছিলাম। আমার নিজের রক্ত, আমার পোলার আমি অস্বীকার করছি। আমি তোমারে আমার পোলারে বাড়িতে ফিরে নিয়ে যেতে আসছি। আমার পোলারের সাথে নিয়ে আমার লগে বাড়িতে চলো। কি কইলেন আপনি? আপনার পোলা? আপনি কি নতুন গল্প সাজা এখানে আসছেন? যে পোলারে আপনি জীবনে স্বীকারই করেন না তারে আপনি নিজের পোলা কইতেছেন? এই পোলা আপনার বাপ ডাকলে তারে মারার হুমকি দিচ্ছেন, তার আপনি ফিরে নিতে আইছেন? নিয়ে যায় কি করবেন? জানে মারিয়া ফেলানোর জন্য নিয়ে যেতে চাইতেছেন, যাতে কোনোদিনও এই পোলার পরিচয়ের প্রসঙ্গই না আসে। রিনা, আমি এতদিন একটা ভুলের জগতে ছিলাম। বিশাল বড় ভুল হয়ে গেছে আমার একমাত্র পোলা, আমার রক্ত, আমার পোলার চেহারা আর আমার লগে মিলে না। শুধুমাত্র এই একটা কারণে আমি আমার পোলার আমার থেকে দূরে সরাই রাখছি। দিনের পর দিন যে অত্যাচার, যে নির্যাতন আমার পোলার উপরে করছি, এটার কোনো সীমা পরিসীমা হয় না। আমি সব বুঝে ফেলছি। ঢাকা থেকে এক সাংবাদিক ভাই আসছিল, উনি আমার সব কিছু বুঝাই বলছে। আমাদের বাংলাদেশে নাকি এরকম অনেক সন্তান আছে যাদের চেহারা তাদের বাপমার সাথে মিলে না, কিন্তু বাপমার সাথে না মিললেই যে সন্তান তার বাপমার না, এটা সত্যি কথা না। আমি সব বুঝতে পারছি। দিনের পর দিন আমার পোলা, আমার সন্তান আমার বাড়িতে আমার লোকে থাকছে, অথচ আমি তারা আমার সন্তানের স্বীকৃতি দেই নাই। যে অত্যাচার করছি, নির্যাতন করছি, আমার কোনোদিনও মাফ হইব না। আমি যেন তোমার কাছে মাফ চাইতে আসিও নাই, আমার পোলার কাছে আমি মাফ চাইতে আসি নাই। আমার তোমরা শেষবার মতো একটা সুযোগ দাও। আমি আমার পোলারে আমার ভালোবাসাটা দিতে চাই। আমার পোলারে আমি আমার সন্তান হিসেবে একবার জড়াই ধরতে চাই। তুমি আমার বঞ্চিত করো না, আমার কথাটা শোনো। তোমরা দুজন আমার লোকের বাড়িতে চলো। আমি জানতাম আপনার এই ভুল কোনো একদিন ভাঙবো। আপনি যদি আমার কথাটা একটু বিশ্বাস করতেন তাহলে আজকে আপনার এত কষ্ট পাইতে হইতো না। আপনি যদি আমার কথা একটু শুনতেন, আমার বাচ্চাটা আপনারে বাপ কইতে না পায় যে কষ্ট পাইতেছে, সে কষ্ট পাইতে হইতো না আমার বাচ্চাটার। আর আমার কষ্ট তো আমি বাদে দিলাম, তবে আমি আল্লাহর কাছে সবসময় চাইতাম আমার যে অপমান বয়ে বেড়ায় দইতেছে, এই অপমান যেন আমার না থাকে, সব সত্য যেন একদিন সবার সামনে আসে। আল্লাহ আমার কথা শুনছে। তবে আমি শুনছি ডিএনএ পরীক্ষার মাধ্যমেও নাকি পরিচয় জানা যায়। আপনি চাইলে পরীক্ষা নিরীক্ষা করে আপনার সন্তানরে মাইনা নিতে পারেন। কিন্তু আমার তুমি আর লজ্জা দিও না। আমি এতগুলা বছর আমার সন্তানের সাথে যে অন্যায় করছি, অবিচার করছি, এগুলা জানার পরে এখন আর একটা মুহূর্ত আমি আমার বলার আমার থেকে দূরে সরে রাখতে পারবো না। আমারে মাফ করে দাও, আমি সবকিছু ভুলা যাও। আব্বা, তুমি আমার কুলে আসবে না আব্বা?